ভাই আমার ভাড়া কত? আপনার ভাড়া 20 টাকা, আর আপনার জন্য ফ্রি। কি বলেন, ফ্রি? হ্যাঁ, ফ্রি। ধন্যবাদ ভাইয়া। আমার ভাড়া 20 টাকা আর ওই লোকের ভাড়া ফ্রি, বিষয়টা বুঝলাম না ভাই। কারণ ওই লোকটি আমার গাড়িতে আগে উঠেছে আর আপনি পরে উঠেছেন, এই জন্য। তা এর সাথে ভাড়ার কি সম্পর্ক? ভাইয়া, উনি আমার প্রথম যাত্রী আর আমি প্রথম যাত্রীর কাছ থেকে ভাড়া নিই না। কিন্তু কেন? আসলে আমি একদিন একটা বিরিয়ানির দোকানে যাই, গিয়ে দেখি দোকানদার প্রথম প্যাকেট বিক্রি না করে আল্লাহর নামে রেখে দেয়, পরে কোনো অসহায় মানুষকে দিয়ে দেয়। তো এই বিষয়টি আমার খুব ভালো লাগে। তখন আমি ভাবলাম আমি তো গাড়ি চালাই, আমি কি করতে পারি। তখন সিদ্ধান্ত নিলাম আমার গাড়িতে যে প্রথম উঠবে তার কাছ থেকে আমি ভাড়া নেব না। এতে দিনের শুরুতে একটা ভালো কাজও হবে, আবার মানুষের উপকারও হবে। আচ্ছা বুঝলাম, আপনি অটো রিক্সা চালান, আপনার গাড়িতে যে প্রথম যাত্রী তার কাছ থেকে ভাড়া নেন না। কিন্তু আমি তো চাকরি করি, তাহলে আমি কি করব? আমার বেতনের সব টাকা কি মানুষের দিয়ে দেব? না না ভাই, আপনি তা করবেন কেন? তবে আপনি চাইলে একটা কাজ করতে পারেন। আপনি বেতন পেয়ে মাসের প্রথমে নিজের জন্য খরচ না করে সেখান থেকে কিছু টাকা গরিব অসহায় মানুষকে দান করলেন, কিংবা মসজিদে দান করলেন। কথাটা আপনি খারাপ বলেননি। এই নেন আপনার টাকা, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, আসি। ভাইয়া এই নিন ভাড়া। আচ্ছা একটা কথা বলেন তো, আমার তো কাপড়ের দোকান আছে, তাহলে আমি কি করব? আপনি এক কাজ করতে পারেন, আপনার দোকানে যে প্রথম যাবে তাকে একটু ডিসকাউন্ট দিয়ে দিলেন। এইভাবে তো ভেবে দেখিনি, তা তো করাই যায়। শোনেন, ভালো কাজ করার মন থাকলে আল্লাহ একটা না একটা উপায় বের করে দেবেনি। ভাই, আমি তো টিউশনই করাই, তাহলে আমার কি করা উচিত? আপনি এক কাজ করতে পারেন, যেসব বাচ্চারা অর্থের অভাবে পড়তে পারে না কিংবা সুযোগ সুবিধা পায় না, আপনি তাদেরকে ফ্রিতে পড়ালেন কিংবা অর্ধেক বেতনে পড়ালেন, এই তো হয়ে গেল। হ্যাঁ, ভালো একটা আইডিয়া দিয়েছেন তো। ভাই আমার একটা মাইক্রো ভাড়া লাগবে। কখন লাগবে আর কোথায় যাবেন? আরে আপনি না অটো চালাতেন, এখন এই মাইক্রো কিনেছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে এই সপ্তাহখানেক হলো কিনেছি। আমি জানতাম আপনি একদিন সফল হবেন, কারণ আল্লাহর উপর যে ভরসা করে সে তো সফল হবেই। হ্যাঁ ভাই, সবই উপরওয়ালার ইচ্ছা। তবে আমি এখনো আগের মতোই আছি, এখনো সব যাত্রীকে আমি অনেক কম ভাড়ায় সার্ভিস দিই। ভাই একটা কথা বলবো? জি বলেন। আপনি না আমাকে বলেছিলেন মাসের শুরুতে বেতন পেয়ে সেটা আগে নিজের জন্য খরচ না করে আল্লাহর নামে ভালো কাজে ব্যয় করতে? তারপর থেকে আমি তাই করতে শুরু করলাম। তখন থেকে এখন পর্যন্ত আমার সাধ্যমতো কিছু টাকা আমি মানুষের কল্যাণে ব্যয় করি। ভাই তারপর থেকে তো আমার ভাগ্যটাই খুলে গেল, প্রতিটা কাজে সফলতা। এখন আমি কোম্পানির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। আসলে যে কাজ আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য, সৃষ্টির সেবার জন্য করবেন, সে কাজে সফলতা আসবেই। জি ভাই, খুব দামি একটা কথা, এ কথা আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন তো? যদি বিশ্বাস করেন তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।